এগুলা দেখা বাদ দে, কয়দিন পরে এগুলো এমনি ঠিক হয়ে যাবে। হুদাই মানুষগুলা মরতেছে। ওরা তো যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছে, আর আন্দোলনে জিতুক আর হারুক সত্যের পক্ষে থাকাটাই তো মূল বিষয়। আর চোখ বন্ধ করলে তো সত্যটা পাল্টা যাবে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা তোমাদের? তোমাদের কেন খুঁজতেছো? জি ভাই বলেন। আচ্ছা, তোমাদের সাথে একটু কথা ছিল, একটু বাইরে আসো। আচ্ছা, কি করতেছো তোমরা? ভাই আমরা তো আন্দোলনের ভিডিও দেখতেছিলাম। এটা শুধু একটা আন্দোলনের ভিডিও না, এখানে কারো বন্ধু, কারো ভাই, কারো বোন, কারো সন্তান আছে। ভাই ওরা এত সাহস পায় কেমনে? শোনো, সাহস নিয়ে আসলে কেউ জন্মায় না। একটা সময় আসে যখন ভয় থেকে অন্যায়টাই বড় হয়ে দাঁড়ায়। ভাই আমাদেরও কিছু একটা করতে হবে। সবাইরাই কি নামতে হইব? যারা গেছে তো গেছে, আমরা গেলে কি বা আসে যায়? শোনো, ইতিহাসে এমন অনেক মানুষ আছে যাদেরকে কেউ মনে রাখে, কিন্তু তাদের একটা সিদ্ধান্তে হাজার মানুষের জীবন বদলে গেছে। এগুলাতে আমার ভয় লাগে। আমার আম্মু এগুলাতে আমার যাইতে দিব না, এগুলোতে আমি যাবো না। ভয় পাওয়াটা তো দোষের কিছু না, কিন্তু অন্যায় দেখে চুপ থাকাটা হচ্ছে মূল ভয়ের বিষয়। ভাই তাহলে চলেন আমরাও যাই। সিদ্ধান্ত তোমাদের, কিন্তু একটা কথা মনে রাখো, কিছু কিছু সময় নিরপেক্ষ থাকাটাও একটা সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। ভাই তাহলে আমিও যাবো। ঠিক আছে, তাহলে কাল সকাল 6টায় আমরা একত্র হব। যে যাবে সে তার নিজের সিদ্ধান্তে আসবে। তাহলে এই ব্যাপার, পোলাপান রেডি কর, দেখি ওর আন্দোলনটা কেমনে করে। ভয় পাওয়াটা তো দোষের কিছু না, কিন্তু অন্যায় দেখে চুপ থাকাটা হচ্ছে মূল ভয়ের বিষয়। ভাইয়া আমার জন্য একটা চকলেট আনবা। একটা না ভাইয়া, তোমার জন্য 2টা চকলেট আনবো। দুঃখিত ভাই, দেরি হয়ে গেল। রিয়া এখনো আসে নাই। কোথায় তো চলে আসার কথা, কিন্তু এখনো আসে নাই। ওই তো আসছে। ভাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। জুবাই কি তাহলে সত্যি আসবে না? ভাই ওর আসা বাদ দেন, ও তো কালকেই বললো আসতে পারবে না। ভাই চলেন তাহলে আমরা আগে। চলো তাহলে। ভাই ভাই আমিও যাব ভাই। আমরা তো ভাবছিলাম তুমি আসবেই না। ভাই আমি কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই ভাই, না গেলে আমি নিজের কাছে ছোট হয়ে যাই। বাসায় কিছু বলো নাই? অবশেষে 4 জন একত্রিত হয়ে দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে আন্দোলনে যোগ দেয়। শত বাধা বিপত্তির মধ্যেও তারা এগিয়ে চলতে থাকে। হঠাৎ বিশৃঙ্খলার মাঝে নূর ও জুবায়ের দলছুট হয়ে মুহিত ভাইদের হারিয়ে ফেলে। তখনই হেলমেটধারী বাহিনীর আগমন ঘটে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে, কিন্তু ধনধান্য পুষ্পধরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে। জুবায়ের বাবা কোথায় যাও? একটু প্রাইভেট আছে। তাড়াতাড়ি বাসায় আইসো। ঠিক আছে। ভাইয়া আমার জন্য একটা চকলেট আনবা। স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। আবু সাইদ মুগ্ধ, এদের মতো হাজারো শহীদের বিনিময়ে পাওয়া জুলাই বৃথা যেতে দেওয়া যাবে না।